হ্যালো, আ হ্যালো এভরিওয়ান। অনলাইন বিজনেস মেইনটেইন এর ক্ষেত্রে আমরা ফেসবুকের মধ্যেই এখন ৬ নাম্বার পার্টে আমরা আসলাম। তো ৬ নাম্বার পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিন, যে স্ক্রিনটা আসলে আমরা এর আগে দেখি নাই। এখান থেকে আমরা কাজ করব। যাদের আসলে ভাল লাগবে তারা আমি এর আগে যেটা দেখিয়েছি সেটা থেকেও কাজ করতে পারেন। আবার এটা থেকে আরো একটু ইজি এবং সুন্দর। ক্রিয়েটর স্টুডিও ফেসবুকের এটা, হ্যাঁ? এটাতে লিঙ্ক হচ্ছে business.facebook.com/creator studio। এই লিঙ্কটার মাধ্যমে আপনি এখানে ঢুকবেন। আপনি business.facebook.com/creator studio এই লিঙ্কটা দিলেই সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এজন্যই বলি হচ্ছে যে মোবাইল থেকে অনেক কিছুই সম্ভব হয় না, হ্যাঁ? মোবাইল থেকেও হয় যদি আপনারা মোবাইলটা ভালোভাবে ব্রাউজ করতে পারেন। এখন মোবাইলটা ভালোভাবে ব্রাউজ করতে গেলে মোবাইল আপনাকে কতটুকু ইয়ার দিবে? আরেকটা জিনিস বলা বাহুল্য, ফেসবুকের ২ টা অ্যাপ আছে। অ্যাড রানের জন্য বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে ফেসবুকের, বিজনেস সুইট আমি জাস্ট দেখিয়ে দিই। এটা একটু নামিয়ে নিবেন। বিজনেস সুইট ফেসবুকের একটা অ্যাপ। এই অ্যাপটা যখন আপনি নামাবেন, এই অ্যাপটা নামানোর পরে আপনি আপনার ফেসবুকের বিজনেসটা দেখতে পাবেন। ঠিক আছে? এই যে আপনাকে যদি দেখাই আমি, এই যে বিজনেস সুইট মানে business.facebook.com এ যে আমরা ঢুকলাম না? এটাই ওটা, মোবাইল অ্যাপ। তো মোবাইল অ্যাপ আপনি ঢুকবেন, ঢুকে বিজনেস সুইটের মাধ্যমে আপনি আপনার যাবতীয় ধরনের সব কাজ করতে পারবেন। ফোন অ্যাপ এটা আপনার ফোনে নামিয়ে নেবেন। ঠিক আছে? ফেসবুক ফোন বিজনেস, বিজনেস সুইট এই যে। ঠিক আছে? এটা মোবাইলে নামিয়ে নিবেন। নামার পরে এমনিই বুঝে যাবেন অটোমেটিক। লগ ইন করার পরে পেজগুলো সব চলে আসবে আপনার। তো আমি যেহেতু দেখাতে পারছি না আমার ফোনটা, তাই ওকে। এরপরে আমরা কি করলাম? ক্রিয়েটর স্টুডিওতে আসলাম। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আমরা এখানে দেখতেছি পোস্ট সামথিং, অ্যাড স্টোরি, আপলোড ভিডিও, গো লাইভ। গো লাইভ মানে হচ্ছে আমরা সবাই জানি আমরা লাইভে চলে যেতে পারবো ডিরেক্ট এখান থেকে। সো আমরা এখানে গো লাইভে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আমাদের লাইভ অপশন চলে আসবে। আচ্ছা, আমরা অ্যাড স্টোরি দেখেছিলাম অনেক আগে। ঠিক আছে? আমরা এখান থেকে কিন্তু এই যে আচ্ছা গো লাইভে ক্লিক করার পরে আমরা আসছি। আসার পরে আমি ধরেন জিপে ট্রেডিং, এই যে জিপে ট্রেডিং ক্লিক করলাম। ক্লিক করার পরে লাইভ প্রোডিউসার চলে আসলো। লাইভ প্রোডিউসার চলে আসার পরে আমরা এখান থেকে সেট আপ লাইভ ভিডিও আমরা ক্লিক করলাম। একটু ওয়েট করি যে আসলে এই যে ওয়েব ক্যাম, হ্যাঁ? অ্যালাউ স্ট্রিমিং সফটওয়্যারটা যদি আপনারা ডাউনলোড করে নেন, সেটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার আপনাদের ব্যাপার, ডাউনলোড করে নিতে পারেন। স্ট্রিমিং সফটওয়্যার ডাউনলোড করে নিলে মানে আপনার যদি স্ট্রিমিং সফটওয়্যার থাকে, সরি, মানে কিছু স্ট্রিমিং সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি ডিরেক্ট লাইভে যেতে পারেন। ফেসবুক মানে ফেসবুকে লাইভে গেলেন না, কিন্তু ওই যে এটা বড় বড় ইভেন্ট গুলোতে হয়, কারণ বড় বড় ইভেন্ট গুলোতে তো আপনার মানে এর সামনে কি বলে এটাকে, মোবাইল ধরে ধরে লাইভ করা সম্ভব হয় না। দেখা যায় যে একজন টিভির মতো স্টিল পিকচার থাকে, কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। এটা হচ্ছে একদম ইভেন্টের স্টেজের সামনে একটা বড় ওয়েব ক্যাম থাকে। ওই ওয়েব ক্যামটাকে মেইনলি আপনার লাইভে যখন যায় তখন ওই ওয়েব ক্যামটাকে অ্যাক্টিভ করতে হয়। আর ওই ওয়েব ক্যামটাকে অ্যাক্টিভ প্লাস হচ্ছে ফেসবুকের যেই স্ট্রিমিং লাইভ সেটাকে সিঙ্ক করতে হয়। সিঙ্ক করে ফেসবুকে লাইভে দিয়ে দিতে হয়। সেই জন্য এই যে স্ট্রিমিং সফটওয়্যার যদি থাকে, দেন আপনার লাইভ স্ট্রিমিং বলে আর কি। স্ট্রিমিং কিটা ওই ওখানে বসালেই অটোমেটিক স্ক্রিনটা চলে আসবে। সো আমরা ওয়েব ক্যাম ইউজ করবো। ইনভাইট পিপল, মানুষজনকে যদি আপনি ইনভাইট করতে চান ইনভাইট করে নেবেন। এখানে সবকিছু আপনার ওয়েবক্যাম, ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম, মাইক্রোফোন এগুলো সব সেট করে নেবেন। স্টার্ট স্ক্রিন শেয়ার যদি আপনি করেন, যেমন আমি যদি স্ক্রিন শেয়ার করে লাইভ করি, আমি স্ক্রিন শেয়ার করলাম, ট্রাইং টু শেয়ার স্ক্রিন কন্ট্যাক্ট, আমি এটা করলাম। এই যে স্টপ, স্টপ করে দিলে স্টপ হয়ে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তারপরে আপনি যেটা করবেন, করার পরে এই যে স্টোরি এন্ড পোস্ট টাইটেল এগুলো দিয়ে আপনি স্টার্ট স্ক্রিন শেয়ার করে দিবেন। তাইলে এই যে গো লাইভ, এখানে লাইভে আসবেন। কারেন্ট ভিডিও সোর্সে গিয়ে গো লাইভে ক্লিক করবেন। স্টার্ট, এখানে স্ট্রিমিং সেটআপ যদি থাকে সেটা স্টার্ট টেস্ট করবেন। ক্লিক করলে এটা মোবাইল থেকে খুবই ইজি, স্টেপ বাই স্টেপ গেলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি জানি না যে আমার এখানে লাইভ অলরেডি হয়ে গেছে। সো আমি এই যে business.facebook.com ইজ শেয়ারিং, স্টপ শেয়ারিং আমি দিলাম। আমার এটার কি অবস্থা আছে, এটা চলতেছে। ওকে, তো আমি এটা একটু তাইলে অফ করে দিব। এখানে কয়েকটা চুজ ইমেজ, মানে কিছু জিনিস হচ্ছে ভিডিও থাম্বনেল কি হবে, আমি ধরেন এটা দিলাম।
তারপরে টাইটেল আমি কিছু একটা দিলাম, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, অডিয়েন্স সেটিং, এডিট, নাও। এই যে এগুলা সব দিয়ে দিতে হবে টাইটেল। দেওয়ার পরে এই যে সেকেন্ড স্টেপ ডান আবার স্টার্ট দ্য টেস্ট করলে টেস্ট মানে স্টার্ট করার জন্য, টেস্ট করার জন্য এই যে গোয়িং লাইভ ইন 2 1 3, এই যে লাইভে চলে গেল। ঠিক আছে, আমরা একটু দেখি আদৌ লাইভে গেছে কিনা। পুরো পেজটাকে রিফ্রেশ দেই, দেখেন লাইভে গেছে যে এই যে এখানে একটা কি বলে রেড বাটন উঠে আছে। এখানে এখানে আবার ক্লিক করে লাইভে চলে যেতে পারবেন। ঠিক আছে, অটো। হ্যাঁ, সেগুলো নিয়ে টেনশন করার কারণ নাই। আমি একটু মোবাইল থেকে জিপে ট্রেনিং এর ফেসবুক লাইভের পেজটাতে আমি একটু যাই। একটু ওয়েট করুন। এটা কি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে? জানি না তো ঠিক। এই দেখুন, আমি লাইভটা একটু দেখাই দিই। এই যে আমার এখানে চলে এসছে, হ্যাঁ, যে জিএইচ নামে লাইভ এবং ব্ল্যাঙ্ক স্ক্রিন। এই যে এখন যখন আমি স্ক্রিনটা ছেড়ে দিলাম, তখন আমি আমার এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা। ঠিক আছে, সো আমরা এখন লাইভটাকে অফ করে দেবো। লাইভটা ঠিক আছে, লাইভটা আমাদের ঠিক আছে। ইন টেস্ট ফর ব্রডকাস্ট হিন্ট করে দিলাম আমরা, লাইভ ভিডিও ইজ এন্ডিং। ডিলেট ভিডিও অ্যান্ড রিটার্ন টু পেজ। আমরা যদি ভিডিওটাকে এখান থেকে ভিউ করতে পারবো, ভিউ পোস্টে ক্লিক করলে পোস্টটা ভিউ করা যাবে। যে আমরা যেটা ভিডিও কি লাইভ যেটা করলাম, এই যে দেখছেন, দেখেন লাইভে গেছে এই যে এখানে একটা ওকে। সো আমরা এবার আবার পিছনে ফেরত আসি লাইভ প্রডিউসারে। ওই ভিডিওটাকে আপনি এডিট করতে পারবেন, আমি ডিলিট করে দিলাম। এভাবে লাইভটাও করবেন। ঠিক আছে, লাইভটা এইভাবে করতে পারেন আমরা। তো ক্রিয়েটর স্টুডিওতে আমরা ছিলাম, business.facebook.com/creator studio। তো ক্রিয়েটর স্টুডিওতে আরেকটা অপশন আমি just দেখাই দিই। লাইভের অপশনটা তো দেখালাম, হ্যাঁ, আরো অনেক অপশন আছে, এটা একটু আপনারা ঘাটাঘাটি করে নেবেন। আর আমি তো আছি, কোনো সমস্যা নেই, জানাবেন তাহলেই হবে। মনিটাইজেশন একটা ব্যাপার আছে, এটা এখন না জানলেও চলবে। আচ্ছা, এখানে আমরা পোস্ট সামথিং, রাইট? তো আমরা এখন এখানে পোস্ট করব, পোস্ট সামথিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমাদের অপশন আসছে, আমরা এখানে আমাদের পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পরে আমাদের এই যে এখানে একটা উইন্ডো আসলো। ঠিক আছে, উইন্ডো আসার পরে আমরা এখানে এখন কি কি করব না করব, এটা আমি যেই পোস্টের মেথডটা আমি দেখাতে যাচ্ছি সেটা আমি করব এখন। যেমন আমি যে একটা ক্যারোসেল অ্যাড করব, আমি আমার ই কমার্সটা নিলাম, ই কমার্সটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম। আমার এখানে ইন্টারনেট অনেক স্লো হওয়ার কারণে আসতে এবং রেসপন্স করতে অনেক সময় নিচ্ছে। সরি, আমি আসলে দেখাতে পারছি না, আমার ইন্টারনেট এত স্লো। এখানে যখন অপশন দিবেন তখন এই পাশে আমাদের একটা অপশন আসবে। অপশন আসার পরে আমরা ওখান থেকে নিজস্ব স্টাইলে চুজ করে দিতে পারবো। এটা যদি আমি দেখাইতে পারতাম খুবই ভালো লাগতো আমার, কারণ এটা খুবই দারুণ একটা আহ, কি বলে এটাকে, অপশন। এখানে ক্রিয়েট নিয়েতে ক্লিক করলে ক্রিয়েট পোস্ট, টেস্ট, অ্যাড স্টোরি, আপলোড ভিডিও, মাল্টিপল ভিডিওস, গো লাইভ, ভিডিও, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ।
প্রবলেম হয়ে গেছে, আমার লিঙ্কটা প্রিভিউ হচ্ছে না। লিঙ্কটা দেওয়ার পরে সবই অন হচ্ছে, লিঙ্কটা প্রিভিউ হচ্ছে না। এই পাশে প্রিভিউ অপশন থাকে, এই পাশে প্রিভিউ হবে, আপনারা একটু ট্রাই করলেই হবে, প্রিভিউ অপশন চলে আসবে। ঠিক আছে? সো আর হচ্ছে যে আমরা এখানে ভিডিও আপলোড করতে পারবো, ভিডিও সহ বিভিন্ন ধরনের গো লাইভ টাইম এগুলো সবই দেখাই দিলাম। তো এই হচ্ছে টোটাল আমাদের পোস্টিং এর আরো এই অপশনগুলো, এবং আমরা আরো কিছু পোস্টিং এর অপশন দেখবো। ঠিক আছে?